হ্যাঁ, আমি খবরটা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাজ্য সরকার কার দলের কর্মীদের ব্যবসা ঢাকার জন্য যে কোনো পর্যায়ে বা যে কোনো লেভেলে তারা নামতে প্রস্তুত আছে। যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে দেখেছি কোনো সময় ইউটিউবার থেকে শুরু করে, কোনো সময় মেনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতো। কোনো সময় ক্যামেরা ভেঙেছে, কোনো সময় বুম ভেঙেছে। এখন দেখছি পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে বা অ্যারেস্ট করলো, কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না। এটা সত্যি আমরা বলে আসছি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করে আসছি আমরা মিডিয়া পার্সনদেরকে। তাদেরকে তারা যদি এই ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হয় তাহলে যে অন্যায় সংগঠিত হচ্ছে। আমার মনে আছে যেভাবে সন্তু পান, আমি নওশাদ তুমি তখন জেলে ছিলে, কিন্তু আমার মনে আছে নওশাদ, আমার মনে আছে, আমি ময়ূক বলছি, আমার মনে আছে তুমি যখন জেলে ছিলে তখন প্রতিদিন সন্তু পান এবং বাকি যারা প্রতিনিধিরা তারা যেভাবে টানা আনইন্টারাপ্টেড 100 ঘন্টা 200 ঘন্টা করে লাইভ আমরা করে গেছি, এবং যেদিন তুমি বেরিয়েছিলে সেই দিনও সন্তু পান কিন্তু লাইভ ছিল। আমার একটাই প্রশ্ন নওশাদ, এতদিন ধরে এতবার সরকারের চোখে চোখ রেখে রিপাবলিক বাংলা এই প্রশ্নগুলো করেছে, সন্তু পান এই প্রশ্নগুলো করেছে বলে আসলে কি সরকার একটা সবক শেখানোর চেষ্টা করছে যে দেখো এভাবেই তোমাদেরকে দমিয়ে দেওয়া হবে? নওশাদকে যেভাবে জেলে পচিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক সেভাবেই সন্তু পানকে পরবর্তী টার্গেট করা হলো। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা একদম পরিষ্কার কথা, একদম পরিষ্কার স্পষ্ট মেসেজ দিচ্ছে এটাই যে সন্তু পানকে কিন্তু অনেকদিন ধরেই টার্গেট করছিল। যেভাবে হচ্ছেটা কি, এই যে প্রোগ্রামটা চালাচ্ছিলেন, সরকারের ব্যর্থতা, চুরি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, এবং ইভেন আমাকে জেলে রাখা পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে যেভাবে সরকারের নম্র চরিত্রকে প্রকাশ করেছে, দীর্ঘদিন ধরে টার্গেটে ছিল। এখন একটা অভিযোগ কে হয়েছে তার সত্যতা যাচাইতে দূরের কথা, তার আগে তাকে গ্যারেজ করো। এই যে হিংসাত্মক মনোভাব সরকারের, এই সরকারের পতনের একটা লক্ষণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এই ধরনের সাংবাদিকদেরকে অ্যারেস্ট করে বা মিডিয়া হাউসকে চাপ দিয়ে সরকার তার কুকীর্তিকে লুকিয়ে রাখতে পারবে না। বাংলার জনগণ আছে, এর প্রতি উত্তর দেবে। আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, সেখানে আমাদের লড়াই হবে। নিঃসন্দেহে লড়াই থাকবে নওশাদ, লড়াই চলছে, লড়াই চলবে। গোটা দেশ রিঅ্যাক্ট করছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, সেই অংশ আমি শোনাবো।